যারা আহত নাগরিক রয়েছে, ছাত্র নাগরিক রয়েছে, তাদের সব ধরনের চিকিৎসা খরচ সম্পূর্ণ ফ্রি। সমন্বয়ক সহসমন্বয়ক নামে কোনো ধরনের চাঁদাবাজি, কোনো ধরনের তারাও যদি বিশেষ কোনো সুযোগ সুবিধা দাবি করে আপনারা তাদেরকে পুলিশে সোপর্দ করবেন। আমরা বিভিন্ন হসপিটালে যখন যাচ্ছি, আজকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি এবং ঢাকা মেডিকেল কলেজের যিনি হচ্ছেন পরিচালক, ওনার সাথে বসে আমরা শুধুমাত্র এই গণঅভ্যুত্থানে আহত যারা হয়েছে ছাত্র এবং অন্যান্য, শুধুমাত্র ছাত্র ব্যাপারটা এমন নয়, যে কোনো শ্রেণী পেশার মানুষ যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য একটি স্পেশালাইজড ডেডিকেটেড সেল প্রত্যেকটা হসপিটালেই করা হবে। প্রত্যেকটা হসপিটালে স্পেশালাইজড ডেডিকেটেড সেল, যেখানে শুধুমাত্র ছাত্র নাগরিকদের চিকিৎসা করা হবে। এখন আমরা বিভিন্ন অভিযোগ পেয়েছি, যেখানে সমন্বয়ক সহসমন্বয়ক নামে বিভিন্ন হেল্প ডেস্ক বসিয়ে, এবং এইখানে এসে আমরা এটা পেয়েছি যেখানে 1,80,000 টাকা এখানে উঠানো হয়েছে, যেখানে আমরা সেন্ট্রালি আমরা বারবার করে বলছি আমরা 1 টাকাও আমরা ট্রানজ্যাকশন করছি না। আন্দোলনের শুরু থেকেই আমাদের আন্দোলনটি হয়েছে 5ই জুন থেকে শুরু হয়েছে, আর আজকে অগাস্টের হচ্ছে 17 তারিখ। এই পুরো সময়টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ 1 টাকা কোনো ট্রানজ্যাকশন করে নাই। সুতরাং আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমি আহ্বান জানাবো, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে কোনো ধরনের টাকা ট্রানজ্যাকশন করে আপনারা তাদেরকে পুলিশে সোপর্দ করুন। কারণ আমরা কোনো ধরনের আর্থিক সহায়তা কারোর কাছে চাইনি, কারণ আমাদের আর্থিক সহায়তা আমরা এভাবে চাই না, বরং আমরা সরকারি যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে আমরা বাধ্য করব চিকিৎসা নিশ্চিত করার জন্য। ফাইন। তো এই জায়গা থেকে সমন্বয়ক সহসমন্বয়ক নামে কোনো ধরনের চাঁদাবাজি, কোনো ধরনের তারাও যদি বিশেষ কোনো সুযোগ সুবিধা দাবি করে আপনারা তাদেরকে পুলিশে সোপর্দ করবেন। এবং আজকে থেকে সরকারি সকল হসপিটালে যারা আহত নাগরিক রয়েছে, ছাত্র নাগরিক রয়েছে, তাদের সব ধরনের চিকিৎসা খরচ সম্পূর্ণ ফ্রি। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। যারা ইতিমধ্যে টাকা দিয়ে দিয়েছে তারা হচ্ছে পরিচালকের সাথে যোগাযোগ করবেন, তাদের ওই যে আপনারা ডকুমেন্ট দেখাবেন, আপনাদের টাকাটাকে রিফান্ড করে দেওয়া হবে। এবং যারা প্রাইভেট হসপিটালে ভর্তি রয়েছে, প্রাইভেট হসপিটালেও সহ ফ্রি করে দেওয়া হয়েছে। যে চিকিৎসার ওষুধের যে খরচটা, ওই ওষুধের খরচটা যদি আপনাদের দিতে সমস্যা হয় সেক্ষেত্রেও সেটিও হসপিটাল কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করবেন, সেটিও আপনাদের ফ্রি করে দেওয়া হবে। কোটা সংস্কার 5ই জুনের আন্দোলন থেকে শুরু করে এখনও পর্যন্ত যারা আহত হয়েছে এবং পরবর্তীতে অর্থাৎ 5ই আগস্টের পরেও কিন্তু বিভিন্ন জায়গায় গুলি হয়েছে, সংঘর্ষ হয়েছে, যেখানে যারা ছাত্র নাগরিক আহত হয়েছে প্রত্যেকেই এই চিকিৎসার আওতাভুক্ত। তো সুতরাং শুধুমাত্র ছাত্রদের বিষয়টা এমন না, ছাত্র নাগরিক যারাই রয়েছেন 5ই জুন থেকে শুরু করে আজকে পর্যন্ত ফ্যাসিস্ট এই সরকার যাদেরকে গুলি করে হত্যা করতে চেয়েছে, বিভিন্নভাবে আহত করতে চেয়েছে, সবাই হচ্ছে এই চিকিৎসা পদ্ধতির আওতাভুক্ত হবে। এখানে আমরা দেখেছি সমন্বয়ক এবং সহসমন্বয়ক পরিচয়ে ব্যানার লাগিয়ে তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে এই কাজটি করছিল, এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করছিল, কিন্তু মূলত তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের না। এবং আমরা এখানে এসে দেখেছি সেটি হচ্ছে তাদের মধ্যে বিভাজন রয়েছে, কে সমন্বয় কে সহসমন্বয়ক। অর্থাৎ দেখেন, আমরা সেন্ট্রালি আমরা 5ই জুন থেকে আমাদের 24/7 কাজ করতে হচ্ছে। আমরা বিভিন্ন হসপিটালে যাচ্ছি, আমরা স্পটে গিয়ে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু কোনো ধরনের পলিটিক্যাল এজেন্সি না, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সি না, আমাদের কিন্তু কোনো ক্ষমতা নেই। আমরা স্বেচ্ছাসেবীভাবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে শুধুমাত্র অ্যাসিস্ট করছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সমন্বয়ক সহসমন্বয়ক নামে চাঁদাবাজি চলছে, এবং আমাদের এই পরিচয়টিকে বিনিময় মূল্যে বিক্রি করতে যাচ্ছে। সুতরাং যাদেরকে দেখবেন এই সুবিধা নিতে আসছে, তাদেরকে আপনারা সুবিধা হিসেবে আপনারা চিহ্নিত করবেন এবং তাদেরকে আপনারা প্রতিহত করবেন, এবং স্থানীয় থানায় আপনারা সোপর্দ করবেন। কারণ সমন্বয়ক পরিচয়ে, সহসমন্বয়ক পরিচয়ে বিশেষ কোনো সুযোগ সুবিধা দাবি কেউই করতে পারে না।